ঈদের ছুটিতে ভাবলাম যে একটু সি বিচ যেয়ে ঘুরে আসি। তো সি বিচ যেয়ে ভাই যা দেখলাম, এখানে ঘোরার মতো অনেক কিছু আছে, দেখার মতো। তো নৌকা আছে, আবার নাগরদোল্লা আছে, ঘোড়াও আছে একটা। ঘোড়ায় উঠলে উঠতে পারেন, অন্য জায়গার তুলনায় এখানে একটু অবশ্যই দাম বেশি দিতে হবে। সি বিচের আগে আমি অনেকবার গেছি, কিন্তু এবার অনেক পর্যটক দেখলাম। এই যে সাগরের মধ্যে দেন মানছে না, আমি অনেক সময় এই যে সাবান খেলা, এখানে জুয়ো খেলাও চলে। হ্যাঁ, পুলিশে যে কোনো কাজে তারা ম্যানেজ করে, আশপাশে পুলিশ আছে। তারপরেও এখানে ওই যে ঋণগুলো কিন্তু সাবানের তুলনায় অনেক ছোট, সাবানের মধ্যে ঢুকে না। আমি কাউরে বাদাইতে দেখি নাই, 3 পিস 10 টাকা। ঠিক আছে, তো তারপরে আসলাম যে একটু সাগরের দিক তাকাই, দেখি কেমন দেখা যায়। আসলে আল্লাহ সৃষ্টির প্রশংসা করতে গেলে মনে করেন দিন রাত শেষ হয়ে যাবে, তারপরে প্রশংসা শেষ হবে না। কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছে হয়তো খারাপ। তা আমি ওই জায়গায় দেখলাম যে সাগরের মধ্যে এক জায়গাতে ওই এই যে একটু পরে দেখাবো, এই যে এই সামনে চলে আসছে, এইটি একটু জুম করে দেখাও, এডিটর একটু জুম করে দেখাও। এই যে ওই সামনে 2টা ছেলে একটা মেয়ে, যা করতেছে তা। আরো যদি এরা টিকিট কেটে এই জায়গায় ঢুকতো, সেই সব জায়গায় কত ধরনের অনৈতিক কার্যক্রম চলে, তাহলে বুঝতে পারছেন। এখন যাই হোক, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যা ইচ্ছে তাই করতেছে। ও ঘরে আমি বাধা দিতে গেলে আবার সমস্যা, গেলে দিলাম না, বাধা দিলাম না কাউরে। যাই হোক, আমি দেখলাম ঘুরে ঘুরে, মোটামুটি বেশ ভালোই লাগলো। সাগর আসলে দেখতে ভালো হয়েছে। বাংলাদেশে মনে করেন যে কক্সবাজারের পরে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে সি বিচ, সমুদ্র সৈকত, এই তো পতেঙ্গা। এখানে আপনাদের আর একটু ঠকাইলাম, সেটা হচ্ছে আগামী এর আগের অনেক আগের ভিডিও। এই ভিউটা খুব সুন্দর লাগলো, তাই মনে করলাম এই ভিডিওটা এই জায়গায় অ্যাড করে দিই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ভালো। আচ্ছা, অবশ্যই ওই দিন রোদ ছিল না, কিন্তু এটা অন্য আরেকদিন গিয়েছিলেন, সেদিনকার ভিউ দাও, ভিডিওটা ভালো লাগছে কিন্তু।